আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি যারা ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম আমার এই ছোটো ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কুফরি মরণ বান, যে বানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন সারা জীবনের জন্য। সে মারা যাবে 100% গ্যারান্টি দিলাম। তো এটা সম্পূর্ণরূপে কুফরি কাজ, আপনার বাংলাতে রূপান্তরিত করা নকশা। এটা কিন্তু আরবি নকশা, এটাকে বাংলাতে রূপান্তরিত করেছি। অনেকে আরবি লিখতে জানেন না বা পারে না, তো তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধাজনক একটি নকশা, খুব সহজ নকশা, পরীক্ষিত নকশা। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা খুব ভালো করেই জানেন যে আমি পরীক্ষিত তদবির ছাড়া আপনাদের কোনো কিছু দেই না। তো এটাই নকশার মাধ্যমে মাত্র 5 ঘন্টার মধ্যে আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন। 5 ঘন্টার মধ্যে ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানেই ধরফড় করতে করতে মারা যাবে। এটা পরীক্ষিত তদবির, এটা গ্যারান্টি সহকারে আমি বলে দিলাম। 100% সফলতা অর্জন করতে পারবেন এই নকশার পিছনে। তো এই নকশার পিছনে দুইটা জিন আছে, একটা হলে তো সেটা আলাদা হিসাব পায়, এটার পিছনে দুইটা জিন আছে। আপনি যখন সঠিক নিয়মে সঠিকভাবে কাজটি করবেন তখন আপনার কাজটি সম্পূর্ণ করে দিবে। তো একটা জিন আছে যেটা বশীকরণের জন্য, অশ্লীল বশীকরণ বলা যায়, ওই বশীকরণের কাজ করে দেয়, এবং আরেকটা জিন আছে সেটা বানের কাজ করে দেয়। এই নকশা দিয়ে কিন্তু দুইটা কাজ হয়। তো এর আগেও আমি বশীকরণের ভিডিও দিয়েছি এই নকশার মাধ্যমে। তো আজকে কিভাবে আপনার শত্রুকে বান মেরে শেষ করে ফেলবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো অনেকেই আছেন যারা অনেক দুঃখ করেন আমার কাছে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রু অত্যাচার আর সহ্য হচ্ছে না, শত্রু অনেক ক্ষমতাশালী, শত্রু অনেক পাওয়ারফুল, শত্রুর সাথে অর্থ ক্ষমতা কোনো দিক দিয়ে আপনি পেরে উঠতেছেন না। তো এমনভাবে অনেক দর্শক আছেন যারা আমার কাছে আফসোস করেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি চাইলেই ওই শত্রুকে অল্প সময়ের মধ্যে, মাত্র 5 ঘন্টার মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন সেই শত্রুকে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, একটু টানবেন না, কারণ একটু 19-20 করলে কিন্তু কাজ হবে না, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। আপনি শত্রুকে মারার জন্য আপনি কাজটি করতেছেন, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে আপনি মারা যেতে পারেন। তো বিষয়টা এরকম। তো ভুল করা যাবে না, ভুল করলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি যে নিয়ম বলে দিব সেই নিয়ম যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, সেই নিয়মে কাজ যদি করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিলাম আপনার বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না, আপনার শত্রু শেষ হয়ে যাবে। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে এরকম আরও নতুন নতুন বান বশীকরণ, জিনপরি সাধনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের টোটকা, তদবির, মন্ত্র, বিভিন্ন ধরনের জিনিস শিখতে পারবেন। তো আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি, এগুলো নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারী হবে এবং কার্যকরী হবে। অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমি যেভাবে কাজ বুঝায় দিই অন্য কোনো তান্ত্রিক এভাবে বুঝায় দেয় না। যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন, আর যারা নকশা চিনেন, জানেন, বোঝেন, তারা এই নকশা দেখেই বুঝতে পারছেন এই নকশার ক্ষমতা কতটুকু। তো বেশি কথা বলবো না, আর চলুন মূল ভিডিও শুরু করি। তো এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাদা কাগজ সংগ্রহ করতে হবে এবং লাল কালি সংগ্রহ করতে হবে এবং একটা স্কেল সংগ্রহ করতে হবে। তো যে যে কাগজের উপর লিখবেন, কাগজটা যেন সাদা কাগজ হয়, সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। স্কেল দিয়ে ঘর টেনে, কুশি টেনে যেভাবে আছে ঠিক একরূপভাবে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন, এবং যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো সঠিকভাবে আপনাকে দিয়ে দিতে হবে। প্রথম ঘরের লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন 2, 5, 8, 11, 1, 12, 1, 7, 3, 9, 10, 12। তো এই সংখ্যাগুলো দিয়ে দিবেন। আপনাদের সুবিধার্থে আমি উচ্চারণ করে বলে দিলাম। তো এই সংখ্যাগুলো আপনি সঠিকভাবে বসায় দিবেন। তো যখন নকশা লিখবেন, আপনার আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। নকশা লেখার সময় অন্য কোনো বিষয় ভাববেন না, সমস্ত মনস্থির মনস্কামনা আপনাকে নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে। এবং নকশা যে কাগজের উপরে লিখবেন সেই কাগজটি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ হতে হবে। কাগজের উপর কোনো প্রকার নোংরা আবর্জনা বা ময়লা কোনো কিছু যেন না ভরে থাকে। এক কথায় পবিত্র কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। এমনকি আপনাকে নিজেও পাক পবিত্র থাকতে হবে, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন নোংরা না হয়, পবিত্র জায়গা হয়, এমন জায়গায় বসে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। তো বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন এই নকশাটা অবশ্যই 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 5 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান তাহলে কিন্তু নকশা কাজ করবে না। 5 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান তাহলে কিন্তু নকশা কাজ করবে না। বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ ভাই এগুলো ছোটোখাটো বিষয়গুলো যখনই আপনি ভুল করতে যাবেন তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু আপনার বিশাল আকারের সমস্যা হয়ে যাবে। আর অনেক ব্যক্তি আছেন যারা আমার অনেক নকশা ভুলভালভাবে কাজ করে, ছোটোখাটো নিয়ম ভুল করে কাজ করে, যার কারণে তাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। এরকম কিন্তু অনেক প্রমাণ আছে আমার কাছে। তো অবশ্যই আপনারা নিজের জীবনের উপর মায়া করে অবশ্যই সঠিক নিয়মে কাজ করার চেষ্টা করবেন ভাই। এগুলা খেলার বসে অবহেলিত করে কারো উপর প্রয়োগ করতে যাবেন না, এতে করে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। অথচ যে আদতীয় শত্রু, যে আপনার ক্ষতি করে, যে শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, ঠিক
ঠিক এমন শত্রুকে আপনাকে মারতে হবে। অযথা কোনো ভালো মানুষকে মারতে যাবেন না। ভালো মানুষকে মারতে গেলে আপনার নিজের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনি নকশার নিচে দেখতে পাচ্ছেন ১ নম্বর ২ নম্বর নাম দেওয়া আছে। তো ১ নম্বর নামের জায়গায় শত্রুর নাম দিতে হবে, ২ নম্বর নামের জায়গায় শত্রুর ঠিকানা দিতে হবে। ১ নম্বর নামের জায়গায় শত্রুর নাম দিতে হবে, ২ নম্বর নামের জায়গায় তার ঠিকানা দিতে হবে। তার যদি ঠিকানা না জানা থাকে তাহলে সেক্ষেত্রে ২ নম্বর নামের জায়গায় তার পিতার নাম দিতে হবে। প্রথমে ঠিকানা দিবেন। ঠিকানা যদি না জানেন সেক্ষেত্রে আপনি পিতার নাম দেন, সমস্যা নাই। তবে ঠিকানা যদি জানা থাকে তাহলে অবশ্যই ঠিকানা দেওয়া লাগবে ওখানে ২ নম্বর নামের জায়গায়। তো এইভাবে দিয়ে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। তো এখানে এভাবে নাম না লিখে আপনি যদি প্রথমে এখানে নাম দেন, তার নিচে আবার ঠিকানা বা পিতার নাম দেন, সেক্ষেত্রেও হবে। আপনি এই সাইডেও লিখতে পারেন, এই সাইডেও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এইভাবে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে এই নকশাটা আপনাকে পানিতে ফেলে দিতে হবে। যে কোনো পানিতে ফেলে দিবেন, তবে পুকুর হলে বেশি ভালো হয়। পুকুর, নদী, যে কোনো জায়গায় ফেলতে পারবেন, তবে জলাশয়টা একটু যেন বড় হয়। বড় জলাশয়ে আপনি ফেলে দিবেন। অযথা বালতিতে পানি পুরা করে বালতির মধ্যে ফেলে দিবেন, তাহলে কিন্তু হবে না। কোনো এক জলাশয় ফেলতে হবে। নদীও হতে পারে, পুকুর হতে পারে, দিঘি হতে পারে, এরকম জলাশয়ে ফেলতে পারেন। তো এইভাবে ফেলে দিবেন, আপনার কাজ শেষ। আপনি 5 ঘন্টার মধ্যে আপনি কাঙ্ক্ষিত ফলাফল আপনার হাতের মুঠে পেয়ে যাবেন। তো এই ছিল মূলত বিষয়। তো যারা অনুমতি নেবেন, অনুমতি নেওয়ার জন্য একটা নিয়ম আছে ভাই। এই নিয়ম পরিপূর্ণ করলে আপনি অনুমতি পাবেন। সেটা হচ্ছে কি, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টের নাম লিখে দিয়ে যেতে হবে আপনার নিজের, তাহলে অনুমতি পেয়ে যাবেন। তো চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি পাবেন না। অনুমতি নিতে গেলে আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখে দিতে হবে, দিয়ে তারপর আপনি কাজ শুরু করে দেন। আমার মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখেছে ওদেরকে অনুমতি দেওয়াই আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।